কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সবাইকে সবার প্রথমে জানাই আজকের রথযাত্রার শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও, আর আজকের দিনটা আমরাও খুব ভালোভাবে কাটাবো। তাই আমরা এখন যাচ্ছি পুজো দিতে। এই শুভ দিনে পুজো দেওয়াটা দিয়ে শুরু করলে সেটা সব থেকে ভালো হয়। তো চলো আমরা এখন যাচ্ছি পুজো দিতে। তো কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি, সব কিছু তোমরা ডিটেলসে দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পুচকু, তুমি কোথায় যাচ্ছ? আমার বলবেই না, আমার বলবেই না। তুমি কোথায় যাচ্ছ? বল একটু, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? অনেক দূরে যাচ্ছে, অনেক দূরে। মা কোথায় যাচ্ছ? তো দেখতেই পাচ্ছ আমাদের টোটো চলে এসেছে, আমরা টোটো করেই যাব আজকে। তো আমরা এখানে যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, দিদি মানে আমার যা, আর পুচকু। তো আমরা এই কজনে মিলেই যাব পুজো দিতে। তো কোথায় যাচ্ছি পুজো দিতে সেটা ভিডিওটা দেখলেই জানতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলে এসেছি, আর আমরা এসেছি আজকে নৃসিংহ তেপতলায় পুজো দিতে। তো এটা হচ্ছে কৃষ্ণনগর যেতে পারে। যদি কৃষ্ণনগর বা নবদ্বীপের আশেপাশে কেউ থেকে থাকো তাহলে তোমরা তো জানবেই। এবং এটা কৃষ্ণনগর আর নবদ্বীপের আশেপাশে কেন, এটা বহু দূর থেকে লোক আসে এখানে পুজো দিতে, অনেকেই পরিচিত এই জায়গাটা। তো এটা হচ্ছে নৃসিংহ দেবতলা, অনেকে ঠাকুরতলা বলেও চেনে, মানে ঠাকুরতলাও বলে অনেকে। তো এখানে নৃসিংহদেব আছেন। তো এখানে প্রতিদিনই পুজো হয়, নিত্য পুজো, এবং প্রতিদিনই এখানে কোনো না কোনো ভক্ত ও পুজো দিতে আসেন এখানে। আর এখানে হচ্ছে সবথেকে একটা বিশেষ আমার খুব ভালো লাগে এই মন্দিরে। তো এখানে ভোগ প্রসাদ হয়। তো আপনারা মনে করলেন হচ্ছে দুধ, চাল এগুলো নিয়ে গেলে ভোগ করে আপনাদের প্রসাদ দেবেন। তো চলুন আমি সবটাই দেখাবো কিভাবে কি করে, কিভাবে পুজো নেয়, কীভাবে সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন আগে ভেতরে যাওয়া যাক। আর হচ্ছে দেখুন মন্দিরটা কত সুন্দর না সামনেটা। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কি হচ্ছে, পুজো আদৌ শুরু হয়েছে কিনা। তো এদিকে হচ্ছে বাদিকেই হচ্ছে এখানে প্রসাদ নেয়, মানে ভোগ প্রসাদ দুধ নেয়। তো চলুন এদিকে আমি পরে আসছি, আগে মন্দিরে ঢুকি যেখানে ঠাকুর পুজো হচ্ছে। তো আমরা গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে, আমরা একটু দেরিতেই এসেছি। তো পুজো শুরু হয়ে গেছে, তবে এখানে পুজো শুরু হয়ে যাওয়ার পরও পুজো নেয়, কারণ 2-3 ক্ষেপ পুজো হয়, আপনাদের নাম গোত্র ধরে পুজো দেবে, মানে পুজো দেওয়া হয় এখানে। তো ওদিকে মা গেছে পুজো দিতে, আর আমি একটু এদিকটা এসেছি। তো দেখুন এখন ঠাকুরকে স্নান করানো হচ্ছে। এখানে দুধ, ডাবের জল, গঙ্গার জল, অনেক কিছু দিয়ে পুজো দেওয়া হয়, ঘি, মধু সব কিছু দিয়ে এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়। তো আমরা এখন এসে দেখছি পুজো দেওয়া হচ্ছে, মানে ঠাকুর স্নান করানো হচ্ছে। তো চলুন দেখাই আপনাদের যে কীভাবে ঠাকুরকে স্নান করায়, কীভাবে সাজিয়ে তোলে, এত সুন্দর লাগে এই পুজো। এখানে মনে হয় এখানে আমি থাকতে পারবো না, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, কোনোভাবে ভিডিও করা যাচ্ছে না, আর আমি নিজেও দেখতে পাচ্ছি না, দাঁড়ানোর জায়গাও পাচ্ছি না। তো আমি বাইরে গিয়ে বসবো। তো কিছুক্ষণ এখানে থাকি, পুজোটা দেওয়া হোক, তারপরে হচ্ছে আমরা বাইরে গিয়ে বসবো। তো মা পুজো দিচ্ছে, মায়ের পুজোটা দেওয়া হয়ে গেলেই আমরা হচ্ছে বাইরে যাব, আর ওদিকে হচ্ছে দুধটাও হচ্ছে দেবো। আর দেখুন আমরা যে দুধটা নিয়ে এসেছি সেই দুধটাও কিন্তু কিছুটা ঠাকুরের স্নান করার জন্য নিয়ে রাখলো। এবার বাকি যেটুকু দুধ থাকলো ওই দুধটুকু দিয়ে হবে ভোগ প্রসাদ। তো ভোগের ওখানে ওই দুধটুকু আমরা এবার নিয়ে গিয়ে দেবো। তো চলুন ঠাকুরের মূর্তিটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, আর ওদিকে কোথায় হচ্ছে ভোগ দেয়, কিভাবে দেয়, কে নেয়, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো দেখুন এবার এই দিকে যে বাঁদিকের যে ঘরটা ছিল সেই ঘরটাতেই হচ্ছে এই দুধ নেয়, মানে দুধ, চিনি, চাল, আপনি কতটা দুধ এনেছেন সেটা আর আপনার নাম সেটাই হচ্ছে কৌটোর গায়ে লিখে রাখে। তো এই দুধটা নেওয়ার সময় হচ্ছে বেলা 12টা অবধি, মানে বেলা 12টার মধ্যেই যদি কেউ যেতে পারে তাহলেই ওই দুধ ভোগের জন্য নেওয়া হবে।
নয়তো তারপরে আর নেওয়া হয় না। হয়তো বা 12টা 10-15 মানে 15-20 মিনিট হয়তো তারপরে গেলেও নেয়, কিন্তু তারপরে গেলে আর নেওয়া হবে না। আর এই প্রসাদ মানে ভোগ প্রসাদ ভোগ হয়ে ঠাকুরকে নিবেদন করে তারপরে দিতে দিতে বাজে বেলা ওই 2টো থেকে 2:30টার মধ্যে, মানে এরম টাইমে হচ্ছে প্রসাদ দিয়ে দেবে আপনাদের। তো আমরা এখন প্রসাদ দিয়ে দিলাম, মানে দুধ দিয়ে দিলাম ভোগের জন্য। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে, পুজোর প্রসাদ দেবে আর হচ্ছে ভোগ প্রসাদ দেবে। তো পুজোর প্রসাদটা পুজো শেষ হয়ে গেলেই মানে দিয়ে দেবে আমাদের। তো হচ্ছে আমরা এখন ধূপ আর মোমবাতি জ্বালাবো। তো এখানে আলাদাভাবে মানে মন্দিরের বাইরে একটা জায়গা এরকম আছে যেখানে ধূপ মোমবাতি জ্বালানোর, প্রদীপ জ্বালানোর আর কি জন্য। তো দয়া করে কেউ ভেতরে নিয়ে যাবেন না ধূপ বা মোমবাতি। তো এখানে বাইরে যে জায়গাটা রেখেছে সেখানেই হচ্ছে এসে মানে দিতে হয় ধূপ বা মোমবাতি। তো আমি এখন একটু মোমবাতিটা নিয়ে একটু মানে মোমবাতি না, ধূপকাঠি নিয়ে একটু ঠাকুরের কাছে গেলাম, একটু ঠাকুরকে দেখিয়ে এনে আবার বাইরে ওখানেই দিয়ে দেবো। তো আমি খুব ভেতরে যাইনি, ভেতরে যাওয়াটা উচিতও না, কারণ আগুন আর ভেতরে প্রচুর ভিড়। তো আমি ভেতরে আর যাইনি, বাইরে থেকে একটু ঠাকুরকে দেখিয়ে নিয়ে চলে আসলাম। তো ওখানেই ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। এবার যতক্ষণ পুজো হচ্ছে ততক্ষণের জন্য হোক। আর আপনাদের হচ্ছে মন্দিরের চারপাশটা কীরকম আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন একটা গাছ আছে, কি গাছ আমি গাছের নামটা জানি না। তো এই গাছে যারা মানসিক করে ঢিলা বাঁধে, তো এটাই হচ্ছে সেই গাছ। কেউ ঢিলা বেঁধে দিয়ে যায়, আবার তার মনের ইচ্ছা পূরণ হলে এসে খুলেও দিয়ে যায়। তো এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঢিলা বাঁধতে হয়, এটাই আমি দেখলাম, মানে এটাই নিয়ম। তো এখানে অনেকেই ঢিলা বেঁধেছে, আজকেও বেঁধেছে এবং কেউ কেউ খুলেও দিয়েছে। তো চলুন মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে দেখায়। তো দেখো আমাদের এখানে আজকে পুজো দিতে আসার মেন কারণ হচ্ছে গাড়ি পুজো। হ্যাঁ, এটা আমাদের বাড়ির গাড়ি। তো এই গাড়িটা নতুন কেনা হয়েছে। তো এই গাড়িটা পুজো দেওয়ার জন্যই আমাদের এখানে পুজো দিতে আসা। তো পুজো দেওয়ার জন্য আজকের এই বিশেষ এবং শুভ দিনটাকেই আমরা বেছে নিয়েছি। তো এই গাড়িটা পুজো দিচ্ছে। তো দেখো এখন ব্রাহ্মণ এসছে এবং গাড়ি পুজো দেওয়া হচ্ছে। এখানে অনেক গাড়ি পুজো দেওয়া হচ্ছে। তো আমাদের গাড়িটা 2 নম্বরে ছিল। তো প্রথমে যে বড় গাড়িটা দেখছেন সাদা, ওই গাড়িটায় পুজো দেওয়া হয়েছে এবং পরে আমাদের এই গাড়িটা পুজো দেওয়া হচ্ছে। তো তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম এবং হচ্ছে 2টোর পরে, যেমন নিয়ম অনুযায়ী 2টোর পরে ভোগ দেয়, তো সেইভাবেই ভোগ দিচ্ছে। তো এই ভোগ নিয়ে এবার আমরা বাড়ি চলে যাব। তো হচ্ছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। এইভাবেই ভোগ দেওয়া হয়, আর এই ঠাকুরতলায় কীভাবে পুজো দেওয়া হয়, কীভাবে ভোগ দেওয়া হয় সব কিছুই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। তো আপনারা যারা চাইছেন পুজো দিতে আসবেন, তো চলে আসুন, পুজোটা দিয়ে যান। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা। তো ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো হচ্ছে রাতে আমাদের এখানে একটা ছোট রথ যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন আপনাদের ভালো লাগবে।